লা ইলাহা ইল্লাল্লাহ জন কুলা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইলাহা আমরা পাপী তাপী জ্বলতে জ্বলতে মওলা পাপে তাপে জ্বলতে অন্তর ফুইরা করছি কালা লা ইলাহা লা ইলাহা আল্লাহ মুসাকে তোরে নিলে কত গোপন কথা বলিলে মওলা তোমার নূরে পাহাড় জ্বলে মওলা তোমার পাহাড় জ্বলে মুসা বসল নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মন হৃদয়টাকে উজাড় করে সবটুকু ভালোবাসা উজাড় করে যে মহান রব্বে করিম আপনাকে আমাকে এত মায়া করে মহব্বত করে বানাইছেন, ওই মহান রব্বে করিমের শুকর আদায় করি। সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। সকলেই নবীজির প্রেম এবং মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু রে আমার, ও আমার বর্ষার এলাকার ভাই বাবারা, এই পৃথিবীর বুকে একদিন আপনি ছিলেন না, আমিও ছিলাম না। যে মহান রব্বে করিম আপনাকে আমাকে এত মায়া করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন, আমার মহান রব্বে করিমের বানানোর উদ্দেশ্য আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তাহলে ওই মহান রব্বে করিমের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার মহান রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুলে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা বাবারা, এই পৃথিবীর বুকে একদিন আপনি ছিলেন না, আমি ছিলাম না। যে মহান রব্বে করিম আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে বানাইছেন, আমার মহান রব্বে করিমের উদ্দেশ্য আছে না নাই? আমার মহান রব্বে করিমের কি উদ্দেশ্য? আমার মহান রব্বে করিম কুরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার মহান রব্বে করিম বলেন মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমি মহান রব্বে করিমের গোলামি করার জন্য। তাহলে গোলামি করার দরকার আছে না নাই? কেমন করে গোলামি করব?
কেমন করে মহান রব্বে কারিমকে ডাকবো? আমার মহান রব্বে কারিম বলেন, যখন কোন বান্দা আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ ওই বান্দার জবাব 10 বার দেই। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর রহমতের দিকে হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াতে থাকে। আর যখন আমার বান্দা আমি আল্লাহর রহমতের দিকে দৌড় মারে গো, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত ওই বান্দার চতুর্দিকে বেষ্টন করে বান্দাকে আমি আল্লাহর কুদরতির জিম্মায় নিয়ে যাই। তাহলে আল্লাহর নামকে, আল্লাহর নাম জপার দরকার আছে না নাই? সকলে মহব্বতে ইসমে জাত পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ। জন কুলা আল্লাহ 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 আল্লাহ। এই কথা বলো কেন? আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দে, ও নজরুল মোরে মদিনার গোলামে আমায় দে মাহবা। আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে, ও নজরুল মোরে মদিনার গোলামে আমায় দে মাহবা। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, বাংলা পাল চোরা লাঙ্গা গাইতে গে নজরুল মনোরা মদিনা গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লাগার বাইহি বাঘা বাঘার পালে চেয়ে তোলা পাগল তাহারা মারহাবা। আল্লাহ আল্লাহ বসার এলাকার বাইহি বাঘা বাঘার পালে চেয়ে তোলা পাগল তাহারা দয়া রেগে দিগিদার মেয়ে লাগিতে নজরুল মোরে মদিনা গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ লাগার বাইহি বাঘা বাঘা নর পিছে পাগল তাহারা মারহাবা। আল্লাহ আল্লাহ লাগার বাইহি বাঘা বাঘা নর পিছে পাগল তাহারা দয়া করে দিদার মেয়ে লাগিতে ও নজরুল মোরে মদিনা গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ বসরে লাগার মাগা বলে মাগা পাগতে মার পাগল পাগরা বসরে লাগার মাগা বলে মাগা পাগতে মার পাগল তাগরা দয়া করে দিদার মেয়ে লাগিতে ও নজরুল মোরে মদিনা গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ চাই
চাইগে না হিরা মাগানে মুক্তা চাইগে না চাইগে না পয়সা চাইগে না হিরা মাগানে মুক্তা চাইগে না বাঙ্গা কপাল জোহরা লাগাই দে পবন সুরল মহুরা দিনার গো লাগামে আমায় দে মাহবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বর্ষার এলাকার কর্তৃক আয়োজিত দুদুমিয়ার বাড়িতে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আজকের মাহফিলের সহসভাপতি উপস্থিত রয়েছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার মাতার শিরতাজ মুকুট উস্তাদুল উলামা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক হযরতুল আল্লাম হযরত মাওলানা খন্দকার মুফতি নজরুল ইসলাম আজিজ সুনিয়াল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি। উপস্থিত থাকবেন আজকের মাহফিলের বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা কারি নাইমুদ্দিন সুনিয়াল কাদরি সাহেব, কারি খন্দকার সাবির হোসেন সুনিয়াল কাদরি সাহেব, আশিকুল ইসলাম সুনিয়াল কাদরি সাহেব, কারি জুনাইদ আহমেদ সুনিয়াল কাদরি সাহেব, কারি মোহাম্মদ মুবাশির হোসেন সুনিয়াল কাদরি সাহেব, কারি আশিকুল ইসলাম সুনিয়াল কাদরি সাহেব, যার উদ্যোগে মাহফিল পরিচিত হয়েছেন কারি হযরত মাওলানা কারীম এনামুল হক আজিজ সুনিয়াল কাদরি সাহেব, দিগার উলামা আহলে সুন্নাহ আমার পাশে আছেন। আজকের মাহফিলের যিনি নাতে রাসূল পাঠ করবেন, শুধু ঢাকার থেকে আগত ঢাকা ওলিয়া দরবার শরীফের কনিষ্ঠ খাদেম সাহেব মোহাম্মদ আরিফুল ইসলাম আশিকি সাহেব, দিগার উলামা আহলে সুন্নাহ মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, কচি কচি সোনামণিরা, পর্দানিসীন আবেদা সালেহা মুমিনা মা বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার কারি সুলাইমান হক আজিজের পক্ষ থেকে মুবারকবাদ সালাম প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক প্রদান করেছেন, এই জন্য মহান রব্বে কারীমের শুকর আদায় করে অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে টুটে টুট লাগায়ে সব হৃদয়টাকে উজাড় করে দিয়ে সবটুকু ভালোবাসাটা মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য সকলে মহব্বতে একবার কালেমাতার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর জানাচ্ছি যে মহান রব্বে কারীম না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর কাছে আরজি করেছেন, ওগো আল্লাহ নবুয়ত দিয়ে খুশি হয়েছি, নবী বানায়া খুশি হয়েছি, তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হইতাম আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মক্কার মতি মদিনার জুতি দুকুলের সাথী বেতার দুতি উম্মতের কান্ডারি নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতান যদি কবুল করতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছেন, সকলেই
জবান খুলে সবটুকু হৃদয় উজাড় করে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরাম, আমরা এই জমানার মধ্যে, এই যুগের মধ্যে, এই বাংলার বর্ষের মধ্যে, বাংলাদেশের মধ্যে 360 জন আউলিয়া কেরাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আউলিয়া কেরামের সহবত মহব্বত নিয়ে যেন আমরা এই মাহফিলে বসতে পারি, আউলিয়া কেরামের সহবত এবং মহব্বত নিয়ে যেন বসতে পারি। সেই জন্য মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা, বাবারা, ও আমার বরসাল পূর্ব এলাকার ভাই বাবারা, এই পৃথিবীর বুকে আপনি ছিলেন না, আমিও কিন্তু একদিন পৃথিবীর বুকে ছিলাম না। আমার আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছে, এত মহব্বত করে বান্দা বানাইছেন। আমার মহান রব্বে কারিমের উদ্দেশ্য আছে না নাই? আমার মহান রব্বে কারিমের উদ্দেশ্য হলো আমার বান্দারা আমি মহান রব্বে কারিমের গোলামি করব। মহান রব্বে কারিমের গোলামি করার জন্য যেন মহান রব্বে কারিম আপনাকে আমাকে বানাইছেন, তাহলে ওই মহান রব্বে কারিমের গোলামি করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে এমনি করে বানাই নাই, আমার আল্লাহ কত মায়া করে বান্দা বানাইছে। এই জন্য কবির ভাষায় বলে এত মায়া করে বান্দা আল্লাহ বানায়, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আমার মহান রব্বে কারিম বিবন্দারি, আমি কিন্তু তোমাকে জাহান্নামের দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাকে অনেক মায়া করে মহব্বত করে বানাইছি। আমার বান্দা, আমার মহান রব্বে কারিম যে মানুষকে মায়া করে বানাইছেন, মহব্বত করে বানাইছেন, এই জন্য মহান রব্বে কারিম 4টা শপথ গ্রহণ করেছেন, 4টা কসম গ্রহণ করেছেন। ও বন্ধুরি, ও আমার ভাইরা বাবারা, কেমন আমার মহান রব্বে কারিম কসম করেছেন, আমার মহান রব্বে কারিম 4টা শপথ গ্রহণ করেছেন। যেমনই ভাবে আমরা দুনিয়ার বুকে সত্যকে সত্য বোঝানোর জন্য, মিথ্যাকে মিথ্যা বোঝানোর জন্য বিভিন্ন কসম গ্রহণ করি, বিভিন্ন শপথ গ্রহণ করি, আমার মহান রব্বে কারিম বলেন আমি যে বান্দা বানাইছি এমনি করে বানাই না, আমি মহান রব্বে কারিম বান্দা যে মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি, এই জন্য মহান রব্বে কারিম 4টা শপথ গ্রহণ করেছেন। প্রথম নম্বর শপথ আমার মহান রব্বে কারিম বলেন আমার মহান রব্বে কারিম প্রথম 3 শপথ করেছেন, 3 ফলের কসম করেছেন। কারণ জানেন কেন 3 কসম করেছেন? পেরেশদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত সুস্বাদু যত ফলাদি রয়েছে, সবচেয়ে সুস্বাদু ফল হবে 3 নামক ফল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জান্নাতের কসম করেছেন, তারপর কসম করেছেন দ্বিতীয় নম্বরে শপথ করেছেন
পৃথিবীর বুকে বৈজ্ঞানিকগণ রিসার্চ করে বলেছেন এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো রোগের শিফা নাই যার মধ্যে জাইতুন ব্যবহৃত নাই। আমার মহান রব্বে কারীম পৃথিবীর সমস্ত রোগের শিফার জন্য, রোগ বিমারের জন্য মেডিসিন যতগুলো বৈজ্ঞানিকগণ দার্শনিকগণ যতগুলো মেডিসিন তৈরি করেছে, সবচেয়ে উত্তম মেডিসিন হলো জাইতুন। আমার মহান রব্বে কারীম দ্বিতীয় নাম্বার জাইতুনের কসম করেছেন, তারপরে তৃতীয় নাম্বার কসম করলেন ও তুর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে স্থির করার জন্য, পৃথিবীটাকে অটল রাখার জন্য বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরেছেন। বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করেছেন। তার মধ্যে যত পাহাড় রয়েছে, পৃথিবীর বুকে যতই পাহাড় দেখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি পাহাড় হলো তুর পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার শপথ করেছেন তুর পাহাড়ের, 4র্থ নাম্বার শপথ করেছেন ওয়াজাল বালাদিল চতুর্থ নাম্বার শপথ করেছেন মক্কা নগরীর শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কা নগরীর শপথ করলেন? কারণ মানুষের কাবার আমরা যে দিকে রুখ করে নামাজ পড়ি সেই দিকটা হলো পশ্চিম দিক। কেন পশ্চিম দিকে রুখ করে নামাজ পড়ি? কারণ যে কাবাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর মধ্যে অর্পণ করেছেন, যেটাকে বলা হয় কাবা শরীফ, কাবা শরীফের শপথ আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নাম্বার করেছেন। তারপরে আয়াতের মধ্যে বলেন, তারপরে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে খুব মায়া করে বানাইছি, আমি মানুষকে খুব মহব্বত করে বানাইছি। ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে খুব মায়া করে মহব্বত করে সুন্দর করে বানাইছি। এমন ভাবে তাকায় দেখেন ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার জমানার মধ্যে তিনি যখন ছোট বয়সের শিষ্যকালে, তখন এমন সময় ওই দেশের বাদশা বলল, বিবিকে আস্তে আস্তে বলল, হে বিবি গো, তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর নাও তুমি তালাক। কি বললো? তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর নাও তাহলে তুমি তালাক। সমস্ত আলেম ওলামাকে ডাকাইলো, সমস্ত আলেমরা ফতোয়া দিল, হে বাদশাহ আপনি যেহেতু বলেছেন চাঁদের চেয়ে যদি আপনার বিবি সুন্দর না হয় তালাক, আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনি এই বিবিকে নিয়ে ঘর সংসার করতে পারবেন না, এমনভাবে আপনাকে পৃথক করতে হবে। আমার সময় জমানার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা শিশু বয়স মাত্র পড়ে 9 বছর, কোন বর্ণনা রয়েছে 12 বছর। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই খবর শুনলেন, শোনার পরে বলেন, হে হুজুর, প্রত্যেক হুজুররা আলেম ওলামারা প্রত্যেক মুফতিগণ সবাই একত্রিত হয়ে ফতোয়া দিল আপনার বিবি তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলেন, না 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 ও বাদশাহ মহোদয়, আপনার বিবি তালাক হয় না, কারণ আমার মহান রব্বে কারীম বলেছেন, আমার মহান রব্বে কারীম বলেছেন পৃথিবীর বুকে যা কিছু রয়েছে, এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছে আমার মহান রব্বে কারীম মানুষকে খুব মায়া করে মহব্বত করে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। এই জন্য আমার মহান রব্বে কারীম 4টা শপথ গ্রহণ করেছেন। 4টা শপথের কথা তিনি তুলে ধরলেন। সমস্ত আলেমরা মুফতিরা মুফাসসিরা একেবারে অবাক হয়ে গেলেন। ছোট বাচ্চা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যখন দৃশ্যগুলো তুলে ধরলেন, সবাই চমকায় গেলেন, একেবারে টাস লেগে গেলেন।
ওই বাচ্চা কি বলল, কিভাবে আমাদেরকে আমরা তো এটা জানতাম না। কিন্তু বিবি, ও বিবি, মানে বুঝতে পেরেছি মহান রব্বে কারিমের নিয়ামত, মহান রব্বে কারিমের নিয়ামত এই পৃথিবীর বুকে কিছু হতে পারে না। কারণ আমার মহান রব্বে কারিম বলেন, এবং আমি যে তোকে বানাইলাম, তাকা দেখেন পৃথিবীর বুকে প্রায় 150 কোটি মানুষ রয়েছে। 150 কোটি মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই। আমার মহান রব্বে কারিম বলেন, এ আমার ফেরেশতারা, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি মহান রব্বে কারিম, আমি যে বান্দা বানাইছি, সমস্ত দেহটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। আমি মহান রব্বে কারিম আমার বান্দার চেহারাটা আমি রব্বে কারিমের কুদরতি হাত দ্বারা বানাইছি। তাহলে মহান রব্বে কারিম যে কুদরতি হাত দ্বারা আপনি আমার চেহারাটা বানাইছেন, ওই চেহারা দিয়ে, ওই কপাল দিয়ে, ওই জবান দিয়ে, ওই চক্ষু দিয়ে মহান রব্বে কারিমের নিদর্শনগুলো দেখার দরকার আছে না নাই? কেমন করে আপনি আমি দেখব? কারণ আপনি আমি একটু চিন্তা করি না। মহান রব্বে কারিম বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমার মহান রব্বে কারিম বলেন, বান্দারে আমি তোকে এত সুন্দর জবান দিয়েছি, ওই জবান দিয়ে কেমন করে তুই অশ্লীল কথাগুলো বলস, ওই জবান দিয়ে কেমন করে আমি মহান রব্বে কারিমের নাফরমানি কথাগুলো তুমি জবান দ্বারা উচ্চারণ করো। আমি মহান রব্বে কারিম তো তোমাকে জবান এই জন্য দেয় নাই। আমি মহান রব্বে কারিম যে তোমাকে জবান দিয়েছি, আমার মহান রব্বে কারিমের উদ্দেশ্য হলো আমার বান্দারা আমার মহান রব্বে কারিমকে ডাকবে। ডাকার দরকার আছে না নাই? ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে বন্দনকে, ইব্রাহিম কান্দে আগুনে পড়ে, ইসমাইল কান্দে শরীর নিচে, কান্দে হাজেরা গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। মহান রব্বে কারিমকে ডাকার দরকার আছে না নাই? আমার মহান রব্বে কারিম বলেন, বান্দারে আমি তোকে এত সুন্দর একটা জবান দিলাম, ওই জবান দ্বারা কি আমি মহান রব্বে কারিমের সিফতি কতগুলো নাম রয়েছে, ওই নামের একটা মজা কি তোর জবানে ছিল না রে বান্দা? এ বান্দা, তোরে তো এমনি বানাই নাই, আমি মহান রব্বে কারিম তোকে খুব মায়া করে বানাইছি, খুব মহব্বত করে বানাইছি। কেমন করে আমি আল্লাহর নাফরমানি করেছি রে বান্দা? আমি তো তোকে এই জন্য বানাই না, তোকে বানাইছি আমি মহান রব্বে কারিমের গোলামি করার জন্য। তাকে দেখি এক মহিলা
ছিল ধার্মিক। ওই মহিলাটা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতো। আমি কিসের জন্য, কারণ কি, আমি পবিত্র কালাম থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুনাফিক সম্পর্কে, মুশরিক সম্পর্কে। ওই মহিলার স্বামী ছিল মুনাফিক, ওই মহিলা ছিল ধার্মিক। ওই মহিলা প্রত্যেকটা কাজের শুরুতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলতো, কিন্তু মহিলার স্বামী এটা বরদাস্ত করতে পারতো না। বিসমিল্লাহ জবান দ্বারা উচ্চারণ করত, তার সেটা সহ্য হতো না। সদা সর্বদাই খালি তাকে লাঞ্ছনা দিত, বঞ্চনা করত, তার প্রতি জুলুম করত, অত্যাচার করত। ওই মহিলা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, কিন্তু মহিলার স্বামী সেটা সহ্য হয় না। সদা সর্বদাই খালি মহিলাকে নির্যাতন করে, মহিলার উপর জুলুম করে, মহিলার উপর অত্যাচার করে। কিন্তু মহিলা যতই অত্যাচার করে না কেন গো, মহিলা আরো বেশি করে বিসমিল্লাহ আস্তে আস্তে বলতো। যত টর্চার করে তত বেশি বেশি করে জুড়ে জুড়ে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুনাফিক একদিন চিন্তা করলো, আমার স্ত্রীকে এইভাবে কেদানো যাবে না, এইভাবে লাঞ্ছনা করা যাবে না, এমন ভাবে বঞ্চিত করা যাবে না। ওই মুনাফিক তার একটা কতি ছিল, কতির মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, একটা আংটি ছিল। আংটিটা খুলে বলল, বিবি গো, তুমি আমার জিনিসটা যত্ন করে রেখে দাও, তুমি আমার এই জিনিসটা যত্ন করে রেখে দাও। স্বামী যখন দিল, স্বামী দেওয়ার সাথে সাথে মহিলা বিসমিল্লাহ করে ঘরের সুকেসের উপরে অথবা মেরসিবের উপরে অথবা ডাইনিং টেবিলের উপরে বিসমিল্লাহ করে রেখে দিলেন। রাখিয়া মহিলা তার কাজের মধ্যে চলে গেলেন। স্বামী কিন্তু ঘরের মধ্যে উপস্থিত। যখন মহিলা চলে গেলেন, ওই স্বামী ঘর থেকে কতিটা নিয়ে বাড়ির পাশে একটা সমুদ্র স্রোত ছিল, ওই সমুদ্রের মধ্যে ডিল মেরে ফেলে দিল। কি করলো? ডিল মেরে যখন পালাই দিলাম, পালাই দেওয়ার পরে ওই মহিলার স্বামী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 7 দিন পরে এসে বলে, বিবি গো, আমি তোমাকে যেই কতিটা দিয়েছিলাম, আমি তোমাকে যেই কতিটা রাখার জন্য দিয়েছিলাম, আমাকে আমার সেই কতিটা তুমি ফিরাইয়া দাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে ও আমার বর্ষার এলাকার ভাই বাবারা, যখন ওই মহিলার স্বামী ওই মহিলাকে বলল, আমার কতিটা তুমি আমাকে ফিরাই দাও, আল্লাহর কুদরত বোঝা যায় না। মহিলা কতিটার দিকে আগাইতে শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার ওই বান্দি, আমি মহান রব্বে কারীমের নামকে এত বিশ্বাস করে, এত মহব্বত করে রে জিবরাইল, এই মুহূর্তে যদি আমার ওই বান্দি বিসমিল্লাহ বলে এই জিনিসটা না পায়, যে কতিটা যেভাবে সে বান্দি রাখিছিল, এই মুহূর্তে যদি বান্দি না পায়, আমি মহান রব্বে কারীমের নামের কলঙ্ক হবে রে জিবরাইল। ও জিবরাইল, আমার বান্দার ওই কতিটা সমুদ্রের তলদেশ থেকে তুমি এই মুহূর্তে জায়গার মধ্যে রেখে আসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, হযরত মাওলানা সুলাইমান হক আজিজি সাহেব। বন্ধুরা বাবারা,
যখন হাঁটি হাঁটি পাও পাও করে ঘরের ভিতরে আগাতে শুরু করলো, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর নিদর্শন বোঝা যায় না। মহিলাটা ঘরের মধ্যে আগায়া যে স্থান কতিটা রেখেছিল আলমারি অথবা সুকেস বা ডাইনিং টেবিল যেটাই বলেন না কেন, যে স্থানের মধ্যে কতিটা রেখেছিল, ওই মহিলা ডান হাতটা বাড়ায়া বিসমিল্লাহ করে হাত দিতে দেরি হলো। মুহূর্তের জন্য যেমন ক্ষতিটা ছিল, যেমন এভাবে স্বর্ণ মুদ্রাগুলো ছিল গো, যেমন এভাবে একটা আংটি ওই ক্ষতির মধ্যে ছিল, হাতটা ঢোকাইতে দেরি হলো। মুহূর্তের মধ্যে সেই জিনিসটা পাইতে দেরি হলো না। নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, গাছ বিকতরুলতা, গাছ বিকতরুলতা বুঝলো নবীর শান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান। বন্ধুরা ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, ওই মহিলা যখন বিসমিল্লাহ বলে হাত বাড়াইলো, বাড়াইতে তিনি হলো, আমার মহান রব্বে কারীম মুহূর্তের মধ্যে যেমন অবস্থায় ছিল প্রতিটা স্বর্ণ মুদ্রা এবং হাতের আংটিটা শুদ্ধা সে অবস্থায় রেখেছিল, যেমন অবস্থায় রেখেছিল সেমন অবস্থায় আমার মহান রব্বে কারীম সেখানে রেখে দিলেন। আমার মহান রব্বে কারীম পারে কি পারে না? আমার মহান রব্বে কারীম পৃথিবীর যা কিছু মানুষ পারে না, আমার মহান রব্বে কারীম বলেন কুন ফায়াকুন, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে মুহূর্তের জন্য দেরি হয় না। ওই মহিলার স্বামী মুনাফিক স্বামী আশ্চর্য হয়ে গেলেন, মহিলাকে ডাক দিয়ে বলেন হে আমার স্ত্রী শোনো শোনো, তোমাকে আমার বাড়ি থেকে কেদানোর জন্য, আমার ফ্যামিলি থেকে বের করার জন্য আমি এমন এমন চক্রান্ত করেছিলাম, এই জিনিসটা তো সেখানে ছিল না, এটা কেমন করে আবার সেখানে আসলো, এই কুদরত তো আমি বুঝতে পারলাম না। মহিলার হাতে যখন স্বামী ধরলো, স্বামী ধরার পরে পরে হে আমার স্বামী, স্বামী যে মহান রব্বে কারীম আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, কুল কানা সৃষ্টি করেছে, আমি তো ওই মহান রব্বে কারীমের নাম জবান